নমস্কার, সকলকে স্বাগত জানাই শুভমম গার্ডেন চ্যানেলে। আজকে একটা আপডেট ভিডিও নিয়ে এসেছি, আর সেই সাথে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই আলোচনা করব। এটা ভিএফ রুবি। আমি 10-12 দিন মতো আগে এটাই মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করেছিলাম। আপনাদের তখন দেখিয়েছিলাম যে মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে কি ঘটে, সেই ভিডিওটাও আপলোড করা হয়েছে। আজকে দেখাবো যে মাস্টার্ড কেক ফার্টিলাইজার, যেটা বেস্ট সোর্স অফ নাইট্রোজেন, সেটা অ্যাপ্লাই করলে প্ল্যান্টের গ্রোথ কেমন হয়, কি কন্ডিশনে আজকে ভিএফ রুবিটা দাঁড়িয়েছে, সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। বেশিরভাগ যেটাই দেখা যাচ্ছে, দেখুন গাছের যে পাতাগুলো প্রত্যেকটাই লাল, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই একদম নিউ গ্রোন লিফ, একদম কচি পাতা। প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন কচি পাতা, এবং সাথে সাথে কিছু ফুলও চলে এসেছে। মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করলেই যেটা হবে, এইরকম গাছ নিউ ব্রাঞ্চে ভরে যাবে। এটা শীতকাল, শীত হলেও কিন্তু বোগেনভেলিয়ার গ্রোথ কিন্তু থেমে নেই। তাই মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করতেই হবে। যখনই আমরা প্রুনিং করে দেব, নিউ ব্রাঞ্চ গ্রোথের জন্য মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করতেই হবে। প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন একেবারে কচি যে লাল রং পাতার, সেগুলো স্পষ্ট প্রত্যেকটাই বোঝা যাচ্ছে। যে যেদিকেই গাছটাকে দেখাই, সমস্ত দিকেই দেখুন কচি পাতাতে গাছ ভরে গেছে। অর্থাৎ কতটা ইফেক্টিভ এটা বুঝতেই পারছেন। যত বেশি এখানে ব্রাঞ্চ গ্রো করবে, তত বেশি আমরা ফুল পাবো। এখানেও দেখুন একটা ছোট্ট প্রুনিং করার পর এই জায়গা থেকে এখনো কিন্তু গ্রো করছে, বুঝতেই পারছেন। দেখা যাচ্ছে খুব ভালোভাবেই এইগুলো প্রত্যেকটা ব্রাঞ্চে এবার ফুল এলে পুরো একদম এটা রুবির যে কালার, একদম রেড হয়ে যাবে। এখন একটা প্রশ্ন দেখুন আসতে পারে মনে, যে এই জায়গায় প্রত্যেকটা যে নিউ লিফ গ্রো করেছে, আমরা কি এখন পিঞ্চিং করব? এইটাই আজকে আর একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে আমরা পিঞ্চিং করব কিনা। এটা তাহলে আমাদের একটু ভালো করে একটা ব্যাপার বুঝে নিতে হবে যে আমরা কি চাইছি। যদি আমরা পিঞ্চিং করি, এই প্ল্যান্টগুলোর গ্রোথ এখানে কিন্তু স্টপ হয়ে যাবে, এই ব্রাঞ্চগুলোর। কিন্তু এখানে এই ব্রাঞ্চটাই দেখাই, প্রত্যেকটা জায়গায় দেখুন যে নোডগুলো রয়েছে, নোডে ব্রাঞ্চে ভরে গেছে। এটা যতটা গ্রো করবে এখনো, প্রত্যেকটা নোডে নোডে কিন্তু ফুল থাকবে। তাহলে আপনি যদি চান যে আপনার গাছটা একদম কম্প্যাক্ট শেপে থাকুক, একটুও ডাল বিক্ষিপ্তভাবে বেরিয়ে থাকবে না, তাহলে পিঞ্চিং করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফুলের সংখ্যা কমে যাবে। আর যদি চান যে একটু সামান্য একটু ব্রাঞ্চ গ্রো করুক, অসুবিধা নেই, কিন্তু পুরো গাছ ফুলে ভরে থাক, তাহলে কিন্তু এখন আর পিঞ্চিং করা যাবে না। পিঞ্চিং না করলেই এখন প্রত্যেকটা যে যতগুলি নোড আছে দেখুন, সমস্ত নোড থেকে কিন্তু ফুল, নতুন বার্ড দেখা যাচ্ছে প্রচুর। তাই এখন আর পিঞ্চিং আমি করব না, কারণ একটু এটা গ্রো করলেও অসুবিধা নেই, প্রচুর ফুল এর মধ্যে যেহেতু আমি পাবো। আর একটা পয়েন্ট যেটা এখন আলোচনা করব, যে আর কি আমরা মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করব না স্টপ করে দেব। মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে কি হবে, যে গাছটার কাছে একটা মেসেজ যাবে যে আমরা আরও গ্রোথ চাইছি, নিউ ব্রাঞ্চ গ্রো করুক, নিউ লিফ গ্রো করুক। গাছটার কাছে যখন এই মেসেজ যাবে, তখন কি হবে, গাছ তাড়াতাড়ি তার এই ফুলগুলোকে ঝরিয়ে দেবে। ফুলগুলো ঝরিয়ে দিয়ে আবার নতুন করে ব্রাঞ্চ গ্রো করতে থাকবে। অর্থাৎ যেটা ব্লুমিং ডিউরেশন, সেই ডিউরেশন কিন্তু কমে যাবে। তাই এখন আর মাস্টার্ড কেক ফার্টিলাইজার কোনোভাবেই অ্যাড করা যাবে না। আর পিঞ্চিংটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তাহলে এখন কি আর কোনো ফার্টিলাইজার অ্যাড করব না? নিশ্চয়ই। এই ফুলের সংখ্যা মানে যেন আরও বৃদ্ধি পায়, বা ফুলের যে লাস্টিং সেটা যেন বেশি হয়, ফুলের যে ব্র্যাক্টের সাইজ সেটা যদি ইনক্রিজ করতে পারি, বাড়াতে পারি, সেজন্য ফার্টিলাইজার আছে, সেগুলো অন্য ভিডিওতে শেয়ার করব। আজকে জাস্ট এটা একটা ছিল আপডেট ভিডিও, যে আমি আমার এই প্ল্যানটাতে মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করার পর কি রেজাল্ট পেয়েছি আপনাদের সামনে, সেটা আজকে উপস্থাপন করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে শুভমম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।